শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের এখন অনুশীলনী 7F অর্থাৎ 7.6 এর এখানে 5 ও 6 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। এখানে 5 নাম্বার গ্রুপে তোমাদের একটা অঙ্ক রয়েছে, আবার 6 নাম্বার গ্রুপে আছে কয়েকটা অঙ্ক। এই কয়টি অঙ্ক তোমাদের করে দিব। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 5 নাম্বার গ্রুপের এই অঙ্কটা দেখো। যে 5 নাম্বার গ্রুপের এখানে 21 নাম্বার অঙ্কটা কি আছে, যে দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে π/2, মানে এখানে তিন কোণের সমষ্টি দেওয়া আছে 90 ডিগ্রি। এখানে তিন কোণের সমষ্টি 90 ডিগ্রি। আবার এখানে বাম পক্ষ দেওয়া আছে যে sin স্কয়ার b প্লাস sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এর আগের ক্লাসটা আমার করে থাকো অবশ্যই এটা বুঝতে পারছো যে অঙ্কটা দেখে, যে আমরা জানি sin স্কয়ার cos স্কয়ার থাকলে, এই sin স্কয়ার cos স্কয়ার থাকলে কি করতে হয়, সামনে হাফ নিয়ে 2 গুণ করতে হয় যে কোনো দুইটা পদের সাথে। তাহলে আমরা যদি ওই কৌশলটা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে আমরা কি করব, যে sin স্কয়ার থাকলে আমরা কি করব, সামনে হাফ নিয়ে 2 গুণ করব। তাহলে সামনে হাফ নিয়ে আমরা কি করব, দুইটা পদের সাথে 2 গুণ করে দিই। তাহলে এখানে দেখো যে 2 sin স্কয়ার a প্লাস হচ্ছে 2 sin স্কয়ার কি, এই যে sin স্কয়ার b, তারপর এখানে কি আছে যে sin স্কয়ার এই যে c আছে। এখন দুইটা পদের সাথে আমরা কি করলাম, সামনে হাফ নিয়ে 2 গুণ করে দিলাম। এখন এখানে কি হবে, যে 2 sin স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos 2a, যা 2 sin স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos 2a। তাহলে এর সাথে যদি আমরা 2 গুণ এই যে 2a, এই যে 2a, তারপর 2 sin স্কয়ার b 1 মাইনাস আমরা লিখতে পারি cos 2b। এই সূত্রগুলো আমরা জানি, যে এই সূত্রগুলো কিন্তু আমরা এই যে জানি। তো এইখানে কি সূত্র, যে 2 sin স্কয়ার a 1 মাইনাস cos 2a, আর 2 sin স্কয়ার b 1 মাইনাস যে 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a। এখানে cos স্কয়ার থাকলে এখানে প্লাস হবে, আর sin স্কয়ার থাকলে শুধু মাইনাস হবে, এইটুকু মনে রাখলে হয়ে গেল। তাহলে এখানে 2 sin স্কয়ার a এটা হচ্ছে 1 মাইনাস cos 2a, আর 2 sin স্কয়ার b 1 মাইনাস cos 2b। এই 1 1 যোগ করে কিন্তু 2 হয়, এই 1 আর 1 যোগ করে 2 হয়। হাফের সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে কিন্তু 1 হয়ে যায়। তারপর দেখো এখানে হাফটা আমরা কমন নিলাম, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস যেহেতু দুই জায়গায় তাহলে এখানে কি মাইনাসটা সামনে কমন নিলে কিন্তু এটা প্লাস হয়ে গেল। তাহলে cos 2a প্লাস cos 2b, আর এইটা হচ্ছে এই যে sin স্কয়ার c। এখন দেখো যে এখানে হাফ দিলাম, এটা হচ্ছে cos c প্লাস cos d। এই যে cos c প্লাস cos d কি সূত্র জানি আমরা, cos c প্লাস cos d সূত্র জানি যে 2 cos c প্লাস d/2, আবার হচ্ছে cos c মাইনাস d/2 আমরা সূত্র জানি। তাহলে cos c প্লাস cos d কি সূত্র হবে, যে 2 cos, এই যে 2 cos c প্লাস d/2, তাহলে 2 এর সাথে এই যে 2b যোগ এই 2 দ্বারা ভাগ, তারপর এখানে cos 2 এর সাথে এই যে 2b বিয়োগ এখানে 2 দ্বারা ভাগ, প্লাস হচ্ছে এখানে sin স্কয়ার এই যে c। এখন এই 2 আর হাফ কিন্তু কাটা গেল, 2 আর হাফ কাটা গেলে কি হলো, এখানে 2 আর হাফ এটা কাটা গেল। তাহলে এখানে শুধু এই যে cos আছে, এই যে cosটা লিখলাম, a প্লাস b বাই 2, এখানে 2 দ্বারা ভাগ দিলে কি হবে, এখানে a প্লাস b হবে, a প্লাস b। আবার এখানে a মাইনাস b বাই 2, এখানে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে হবে তোমাদের এই যে a মাইনাস b, তারপর এখানে কি থাকতেছে sin স্কয়ার c। তো তারপর আমরা জানি যে এই সূত্রটা যে প্রয়োগ করলাম, প্রয়োগ করার পর একটা যোগ আকারে আসবে, একটা বিয়োগ আকারে আসবে। যেটা যোগ আকারে আছে সেটা দেওয়া আছে থেকে বসাইতে হবে। যেমন a প্লাস b প্লাস c ইকুয়াল π/2, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল যেহেতু π/2, তাহলে a প্লাস b ইকুয়াল কি হবে, cটা ওইদিকে যাবে, π/2 মাইনাস c। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এই যে cos এই যে π/2 মাইনাস c। তারপর এখানে কি আছে cos, এইখানে a মাইনাস এই যে b, তারপর এখানে হচ্ছে যে sin স্কয়ার c। π/2 থেকে বিয়োগ, π/2 থেকে বিয়োগ মানে কি, কোন চতুর্ভাগ, এখানে π/2 থেকে বিয়োগ মানে এখানে প্রথম চতুর্ভাগ বোঝায়, 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগে আমরা জানি সবই ধনাত্মক, তাহলে cosটাও কিন্তু ধনাত্মক। এখন 90 ডিগ্রি মানে কি বিজোড় সমকোণ, আর বিজোড় সমকোণ হলে আমরা কি জানি cosটা sin হয়ে যাবে, তাহলে এটা sin c। এটা হচ্ছে cos তোমাদের হচ্ছে a মাইনাস b, প্লাস এখানে কি হচ্ছে
যে সাইন স্কয়ার সি। এখন সাইন স্কয়ার সি এটা হলো এখানে সাইন সি, এটা সাইন স্কয়ার সি। এখন আমরা এটা কি করব, এখান থেকে সাইন সি কমন নিয়ে নিব। সাইন সি যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকতেছে যে cos এই যে a মাইনাস বি, আর এটা যেহেতু মাইনাস আছে এটা প্লাস, তাহলে কিন্তু এই জায়গায় মাইনাস হয়ে যাবে, তখন এটা হলো এই যে সাইন সি। তাহলে আমরা কি করলাম, এখানে সাইন সিটা কমন নিলাম। কমন নেওয়ার পর আমরা যেটা জানি যে একটাতে বিয়োগ আকারে থাকবে একটা পদে, একটাতে শুধু এমনি একটা থাকবে। তাহলে এখানে a মাইনাস বি আছে, এখানে সি আছে, এখানে আবার দেওয়া আছে থেকে কিন্তু বসাইবো। এখন দেওয়া আছে থেকে যদি বসাই তাহলে দেখো এটা আবার লিখি যে 1 মাইনাস কি হচ্ছে সাইন সি, 1 মাইনাস সাইন সি। তারপরে এটা কি হচ্ছে যে cos তোমাদের দেওয়া আছে a মাইনাস বি মাইনাস এই যে সাইন, যে মাইনাস সাইন। এখন আমরা কি লিখতে পারি, এটা এই যে সি আছে, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই বাই 2। তাহলে এখানে সিটা যদি বাম পাশে থাকে পাই বাই 2 মাইনাস কি হবে a প্লাস বি। তাহলে এখানে কি হবে, সিটা যদি থাকে তাহলে এটা কি হবে যে পাই বাই 2 মাইনাস a প্লাস বি, এই যে a প্লাস এই যে b হলো, তাহলে পাই বাই 2 মাইনাস a প্লাস বি। এখন তোমরা এখানে দেখো তো 90 ডিগ্রি থেকে বিয়োগ কিন্তু হচ্ছে। যাই হোক এইটা আগে তোমাদের লিখি তারপরে এটা বোঝাচ্ছি। তো এখানে 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ সবই ধনাত্মক, আর এটা যেহেতু বেজোড় সমকোণ তাহলে সাইনটা হয়ে যাবে cos, তাহলে এটা cos হয়ে গেল যে a প্লাস বি। এখন দেখো এটা কিন্তু একটা সরাসরি সূত্র চলে আসলো। আশা করি তোমরা এই সূত্রটা জানো, যে কি সূত্রটা হচ্ছে যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটার সূত্র হচ্ছে যে 2 sin a sin b, সরাসরি সূত্র যে 2 sin a আর হচ্ছে sin b। তাহলে এখন এটাকে যদি আমরা গুণ করে দিই 1 মাইনাস 2 এই যে sin a, তারপর হচ্ছে sin b গুণ হচ্ছে এখানে sin c। তাহলে দেখো কত সহজে আমরা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে পারলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা এখানে 22 নাম্বার এই অঙ্কটা দেখি। এখানে 22 নাম্বার অঙ্কটাতে দেখো যে কি দেওয়া আছে। এখানে 22 নাম্বার অঙ্কটাতে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, মানে ত্রিভুজের এখানে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি দেওয়া আছে। তারপর যেটা বাম পক্ষ তোমাদের দেওয়া আছে যে sin a বাই 2 প্লাস sin b বাই 2 প্লাস sin c বাই 2। এখন এখানে দেখো এখানে কিন্তু এর আগে যতগুলো অঙ্ক করছি সবগুলো কিন্তু sin স্কয়ার cos স্কয়ার দিয়েছিল। sin স্কয়ার cos স্কয়ার থাকলে আমরা কিন্তু সামনে হাফ নিয়ে 2 গুণ করছিলাম। তবে এখানে এই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু sin স্কয়ার cos স্কয়ার নাই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সামনে হাফ নিয়ে 2 গুণ করতে পারবো না, শুধু sin স্কয়ার cos স্কয়ার থাকলেই শুধু এটা করতে পারবো। তাহলে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, যেহেতু তিনটা সাইন দেওয়া আছে যে কোনো দুইটা sin c প্লাস sin d। যেমন আমরা জানি যে sin c প্লাস sin d সূত্র কি জানি, 2 sin c প্লাস d বাই 2, তারপর হচ্ছে cos c মাইনাস d বাই 2। তাহলে sin c প্লাস sin d কি সূত্র জানি যে 2 sin c প্লাস d বাই 2। তাহলে এখানে আমরা সূত্র যেটা প্রয়োগ করব যে 2 sin এই যে sin c প্লাস d বাই 2 মানে a প্লাস a বাই 2 প্লাস b বাই 2, 2 sin c প্লাস d বাই 2, a বাই 2 কে আমরা c, এখন b বাই 2 কে যদি আমরা d ভাবি তাহলে 2 sin c প্লাস d বাই 2। তারপর এটা কি হচ্ছে, তারপর এখানে cos, এই cos এই যে a বাই 2 প্লাস এইখানে b বাই 2 বাই হচ্ছে 2, তাহলে cos c প্লাস 2 sin c প্লাস d বাই 2, তারপর cos c মাইনাস d বাই 2, এখানে মাইনাস হবে এই যে cos এখানে তোমাদের c মাইনাস d বাই 2। তো এখন এখানে আবার তৃতীয় যে পদ আছে যে sin c বাই 2, এটা যা আছে তাই থাকবে। এখন এটা যদি আমরা লসাগু করি তাহলে দেখো লসাগু করলে কি হবে, একটু তোমরা দেখো 2টা যদি আমরা লসাগু করি তাহলে a প্লাস b বাই 2, ওই 2 এর সাথে এই 2 কিন্তু গুণ হবে, তাহলে a প্লাস b বাই এখানে 4 হয়ে গেল। আবার এখানে দেখো cos, এইটা cos কি হবে তাহলে এখানে a মাইনাস এই যে b বাই 4। আমরা যদি 2টা এখানে লসাগু করি, 2টা লসাগু করলে কি হবে, 2 লসাগু করলে এখানে লবেতে যদি 2 লসাগু করি তাহলে a মাইনাস b বাই 2, ওই 2 এর সাথে কিন্তু হরের 2 গুণ হয়, তাহলে এখানে a মাইনাস b বাই 4। তারপর এখানে কি হলো যে এখানে sin এই যে c বাই 2, তাহলে sin c বাই 2। এখন আমরা জানি যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে ওই স্কয়ারের ক্ষেত্রে যেমন করছি তেমনই প্রায় এখানে আমরা যে দুইটা সূত্র প্রয়োগ করলাম, একটা যোগ আকারে আসবে একটা বিয়োগ আকারে আসবে। তো এখন যেটা যোগ আকারে আসবে এখানে আমাদের যোগ আকারে যেটা আসবে সেটা দেওয়া আছে থেকে আবার বসাইতে হয়।
তো এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে দেওয়া আছে এটা না বসায় এই যে আছে সিটা, যেমন এখানে a মাইনাস a প্লাস বি, এখানে কিন্তু a মাইনাস বি আছে, এটা সি আছে, সিটাকে যদি a b এর মধ্যে নিয়ে আসি, যেমন এখানে তোমাদের আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, এখন সি এর পরিবর্তে কি লিখতে পারি, পাই মাইনাস a প্লাস বি, তাহলে এই সি এর পরিবর্তে লিখতে পারি, তো এখন এটা আমরা এখানে মিশা দিয়ে এখানে লিখি, তো এটাকে আমরা লিখতে পারি সাইন সি এর পরিবর্তে কি পাই মাইনাস এই যে a প্লাস বি, আমরা কিন্তু এরকম লিখতে পারি সি এর পরিবর্তে পাই মাইনাস a প্লাস বি, সি এর পরিবর্তে a প্লাস বি মনে করো ডান পাশে গেল। এখন এইটাকে চতুর্ভাগের নিয়ম প্রয়োগ করার জন্য একটু আমরা সাজায় নিব, তাহলে a প্লাস বি বাই এই যে a প্লাস বি বাই এখানে 4, তারপর এখানে এই যে cos তোমাদের a মাইনাস এই যে b বাই 4, তারপর এখানে কি হবে এই যে সাইন এখানে পাইকে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে পাই বাই 2 মাইনাস এখানে কি হচ্ছে a প্লাস এই যে b বাই 2, এটা আমি দিলাম। তো এখন এখানে 90 ডিগ্রি থেকে বিয়োগ কোন চতুর্ভাগ, তোমরা একটু বলার চেষ্টা করো যে মনে মনে এখানে কি হবে, তাহলে মনে মনে বলার চেষ্টা করো যে ওখানে কি হবে, তারপর আমি আবার তোমাদের বলে দিচ্ছি যে এইখানে কি হচ্ছে। তাহলে দেখো 90 ডিগ্রি থেকে বিয়োগ, তাই 90 ডিগ্রি থেকে বিয়োগ কিন্তু আমরা জানি সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তাই 90 ডিগ্রি থেকে বিয়োগ এটা প্রথম চতুর্ভাগ। আবার এখানে দেখো যে এটা কিন্তু বিজোড় সমকোণ, যেহেতু বিজোড় সমকোণ সাইনটা কিন্তু কজ হয়ে যাবে, সাইনটা এখানে কজ হয়ে যাবে, এটা যেহেতু প্রথম চতুর্ভাগে তো সবে ধনাত্মক, তাহলে প্রথম চতুর্ভাগে হচ্ছে সবেই ধনাত্মক, তাহলে এখানে ধনাত্মক থাকলো এবং সাইনটা পরিবর্তন হয়ে এখানে কজ হয়ে গেল, যেহেতু এটা বিজোড় সমকোণ। এখন আমরা যেটা জানি এটাকে কিন্তু এটার সাথে মিলাইতে হয়, তো এটাকে যদি এটার সাথে মিলাইতে হয় এটা একটা কাজ করতে পারি, এখানে আমরা কি করতে পারি, যেমন দেখো এখানে 2 এই যে সাইন এই যে a প্লাস এই যে b বাই 4, তারপর এখানে cos a মাইনাস এই যে b বাই হচ্ছে এখানে 4, তারপর এখানে এই যে cos এখানে 2 ইনটু আমরা কিন্তু এরকম করতে পারি এই যে a প্লাস b বাই এখানে 4, এখানে দেখো এই 4 এর সাথে যদি এই 2 কাটাকাটি হয় a প্লাস b বাই 2, তার এখানে cos এখানে 2 ইনটু a প্লাস b বাই 4, মানে এইটা প্রত্যেকটার হর যেহেতু 4 4 আছে এটাকে আমরা 4 করে দিলাম, তাহলে এখানে 4 করে দিলাম। এখানে কিন্তু একটা সূত্র হয়ে যায়, কি সূত্র হচ্ছে তোমাদের একটু বলি, যে আমরা এমন একটা সূত্র জানি যেহেতু এটা সাইন এটাও কিন্তু সাইন আনতে হবে, যেমন এখানে দেখো 2 sin a স্কয়ারে 1 মাইনাস cos 2a, তাহলে এইখানে যে আমরা যদি লিখি যে 2, যেমন এটা সূত্র কি 2 sin a স্কয়ার a, এটা হচ্ছে কি 1 মাইনাস cos 2a, তাহলে 2 sin a স্কয়ার a হচ্ছে 1 মাইনাস cos 2a, তাহলে দেখো এই যে cos 2a, এই যে 2a যদি আমরা এটা বাম পাশে নিয়ে আসি তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার a হবে sin স্কয়ার a। এখন এর পরিবর্তে আমরা কি করব, এর পরিবর্তে আমরা শুধু a প্লাস b বাই 4 দিব, তাহলে এটাকে আমরা কি লিখব, এটাকে আমরা কি লিখব এখানে 1 মাইনাস 2 এই যে sin স্কয়ার a বলতে কি a প্লাস এই যে b বাই 4, তাহলে a প্লাস b বাই 4 এটা আমরা দিলাম, এইটার পরিবর্তে এটা যা আছে আমাদের তাই থাকবে। তাহলে এখানে 2 sin দেখো a প্লাস এই যে b বাই 4 ইনটু হচ্ছে এই যে cos a মাইনাস এই যে b বাই 4। এখন দেখো এই যে 1, এই 1টা মনে করো আমরা সামনে নিলাম, এই সামনে নিলাম, তারপর এখানে দেখো তারপরে যেটা বিষয় হচ্ছে এখানে sin স্কয়ার a প্লাস b বাই 4, আর এখানে আছে তোমাদের হচ্ছে 2 sin স্কয়ার a প্লাস b বাই 4, এখানে 2 sin a প্লাস b বাই 4 আছে, তাহলে কিন্তু আমরা এখানে 2 sin এই যে 2 sin a প্লাস এই যে b, যে a প্লাস b বাই 4 আমরা কমন নিলাম। তা কমন নেওয়ার পরে এখানে যেটা কি থাকবে, এইখানে এই যে cos a মাইনাস b বাই 4, এইখানে মাইনাস এইখানে sin এই যে a প্লাস এই যে b বাই 4, তাই a প্লাস b বাই 4 এখানে আসতেছে। তাহলে এখানে কি করলাম, এখানে দুইটা পদ থেকে আমরা 2 sin a প্লাস b বাই 4 কমন নিয়ে নিলাম, তারপর এখানে কি হলো cos, এখানে কিন্তু হয়ে গেল sin। তো এখন দুইটা তো আমাদের একই আনতে হবে, নাহলে কিন্তু সূত্র প্রয়োগ করতে পারবো না। তো
তো উপরে আমি মিশাই দিই, আশা করি তোমরা উপরে এটা বুঝতে পারছো। তারপরে একটু বলে দিই, এখানে সাইন a/2 সাইন b/2 সাইন এখানে c/2 আছে। এর আগের যে অঙ্কগুলো করছি প্রত্যেকটা কিন্তু সাইন স্কয়ার কজ স্কয়ার ছিল, সেই ক্ষেত্রে আমরা সামনে হাফ নিয়ে 2 গুণ করছিলাম। এই ক্ষেত্রে কিন্তু আমরা 2 গুণ করতে পারবো না, ওই সূত্র আর হবে না। তাহলে এখানে sin c প্লাস sin d সূত্র প্রয়োগ করলাম, যে 2 sin এই যে c প্লাস d/2 a/2 কে c b/2 কে যদি আমরা d ভাবি, তাহলে 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2, তখন এটা যোগ বিয়োগ করে এটা আমাদের আসলো। এখন এটা যেটা করলাম, এখানে পিছনে যেটা পদ আছে এটা তো এটার সাথে একটু মিলাইতে হয়। এখন এখানে a প্লাস b a মাইনাস b আছে, এটা কিন্তু c আছে, তো এখানে a প্লাস b প্লাস c যেহেতু পাই আছে, তাহলে c এর পরিবর্তে কি লেখা যায়, পাই মাইনাস a প্লাস b, এই যে পাই মাইনাস a প্লাস b বাই 2। এখন পাই কে 2 দ্বারা ভাগ দিলাম, আবার a প্লাস b কে 2 দ্বারা ভাগ দিলাম। এখানে 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে এটা বোঝাচ্ছে প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে তো সবে ধনাত্মক, আর যেহেতু এটা বিজোড় সমকোণ সাইনটা কিন্তু cos হয়ে গেল, সাইনটা cos হয়ে গেল। কিন্তু দেখো এখানে আসলো cos, এখানে সাইন, এই দুইটা কিন্তু আমাদের মিলাইতে হয়। তারপর দেখো হরেতে কিন্তু এখানে 4 আছে, এখানে আবার 2 আছে, তো সামনে 2 গুণ দিয়ে এখানে 4 দিয়ে দিলাম, এখানে কিন্তু cos 2a। cos 2a আমরা লিখতে পারি যেমন 2 sin স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1 মাইনাস cos 2a। cos 2a যদি এটা বাম পাশে আসে তাহলে 2 sin স্কয়ার যদি ডান পাশে যায় 1 মাইনাস 2 sin স্কয়ার হয়, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার। a বলতে এখানে a প্লাস b বাই 4। এখন এই 1টা আমরা সামনে নিলাম, আর এখানে 2 sin a প্লাস b বাই 4 আমরা কমন নিলাম, তাহলে এখানে cos a মাইনাস b বাই 4। আর এখানে তো তোমার দুইটা ছিল, একটা কমন নিয়েছি, তাহলে আরেকটা থাকলো। তাহলে sin এখানে কি হলো, sin এখানে তোমাদের হলো a প্লাস b বাই 4। এখন দেখো একটা আছে cos, একটা আছে sin। এখন এটা আমাদের কি করতে হবে, এটাকেও কিন্তু cos এর মধ্যে আনতে হবে। তা cos এর মধ্যে আনতে গেলে আমাদের কি করতে হবে, 90 ডিগ্রি থেকে হয় যোগ না হলে বিয়োগ। তাহলে 90 ডিগ্রি থেকে যদি যোগ বিয়োগ হয় তাহলে কিন্তু ত্রিকোণমিতি অনুপাতটা পরিবর্তন হয়ে যায়। তাহলে ত্রিকোণমিতি অনুপাত পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা আমরা দেখো কিভাবে সাজাইতে পারি। তাহলে এখানে এই যে 1 প্লাস এখানে 2, এখানে sin এই যে a প্লাস b বাই 4, তারপর এখানে কি হচ্ছে যে cos, এই যে cos এখানে আছে যে a মাইনাস b বাই 4, তখন এখানে এই যে সাইন, এই যে সাইন। আর এখানে আমরা কি করতে পারি, সাইনটাকে যদি আমরা cos লিখি, দেখো এখানে যদি আমি cos দিই তাহলে এই যে পাই বাই 2 মাইনাস এখানে যা আছে তাই লিখবো, এই যে a প্লাস b বাই 4। এখন 90 ডিগ্রি থেকে দেখো আমরা কিন্তু এটা থেকে এটা আমরা জানি যে 90 ডিগ্রি থেকে যদি বিয়োগ তার মানে প্রথম চতুর্ভাগ, আর এটা যেহেতু বিজোড় সমকোণ cosটা কিন্তু হয়ে যাবে sin। তাহলে প্রথম চতুর্ভাগের সবাই ধনাত্মক, যেহেতু বিজোড় সমকোণ cosটা হয়ে যাবে sin। আমরা কিন্তু এটা থেকে এটাতে যাই, তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা এটা থেকে এটা লিখলাম। এখন আমরা এটা কি করব, 1 প্লাস এই যে 2 sin, এই যে 2 sin a প্লাস এই যে b বাই 4, আর এইখানে যেটা কি হচ্ছে যে cos এখানে a মাইনাস b বাই 4। এখন এটা যদি আমরা লসাগু করি, দেখো তাহলে লসাগু করলে এখানে কি হবে, এখানে যদি আমরা 4টা লসাগু করি তাহলে এখানে যেহেতু 2 আছে তাহলে এটা হবে কি 2 পাই এখানে মাইনাস a মাইনাস এই যে b, তাহলে 2 পাই মাইনাস a মাইনাস b হলো। কি বাবা, আমার হাবু লাগছে, হাবু তো ওখানে তো আমি কি হতেছে, ওটা যাবে নাকি, হয়নি এটা মা, এটা আসিও না, ওই পাশে যা, তোমার মার সাথে একটু ঘুরে আসো। এখন এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, যেমন এখানে দেখো যে এখানে হচ্ছে cos a মাইনাস b বাই 4, আবার cos 2 পাই মাইনাস a মাইনাস b বাই 4। এখন এটাকে যদি আমরা d,
এটাকে যদি ডি, এটাকে যদি আমরা সি ভাবি, যেমন দেখো cos d minus cos c, cos d minus cos c সূত্র কি জানি, 2 sin c plus d by 2, তাহলে 2 sin এটার সাথে এটা যোগ 2 দ্বারা ভাগ, আবার এখানে sin c minus d by 2 মানে এটার সাথে এটা বিয়োগ 2 দ্বারা ভাগ হবে। তাহলে আমরা যদি এখানে এখন এই নিয়মগুলো প্রয়োগ করি, তাহলে এখানে কি হবে যে 1 প্লাস এই যে 2 sin, এই যে 2 sin a প্লাস এই যে b বাই 4 এখানে আছে, তারপর এখানে cos d minus cos c, তাহলে কি হবে 2 sin এটার সাথে এটা যোগ, তাহলে এখানে কি হবে 2 পাই মাইনাস a মাইনাস b বাই 4, তারপর এখানে কি হবে প্লাস a মাইনাস b বাই 4 ভাগ হবে এখানে এই যে 2, তাহলে 2 sin এটার সাথে এটা যোগ 2 দ্বারা ভাগ, তারপর আবার কি হচ্ছে এই যে sin এখন কি করব এটার সাথে আবার এটা বিয়োগ, তাহলে এখানে কি 2 পাই মাইনাস a মাইনাস b বাই 4, তারপর এখানে মাইনাস এই যে a মাইনাস b বাই 4 ভাগ এখানে হচ্ছে 2। তো এইটা হলো, এখন তোমরা যেটা কাজ করবে, এটা হিসাব নিকাশ করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, তোমরা একটু চালাকি করে কি কাজ করবে, এখানে উত্তর যা আছে তা সরাসরি বসায় দিবে, কোনো সমস্যা হবে না। তাহলে উত্তরে যা আছে তোমরা তাই বসায় দিবে, নাহলে কিন্তু এই হিসাবটা করতে গেলে অনেক সময় লাগবে। তাহলে এখানে উত্তরে যেটা আছে, এখানে এই যে 2 আর 2 মিলে 4, তারপর এখানে সাইন কি হচ্ছে তোমাদের এই যে a প্লাস b বাই 4, তারপর হচ্ছে সাইন এই যে c প্লাস a বাই এখানে 4, তারপর এখানে সাইন যে তোমাদের হচ্ছে b প্লাস c বাই 4। তাহলে আমরা যেটা কাজ করব, এখানে কি করব, এখানে শুধু এই সাইনটাকে পরিবর্তন করে cos করব, তাহলে এখানে হচ্ছে তোমাদের cos d minus cos c, সরাসরি এইটা না লিখে সরাসরি উত্তরে যা আছে তোমরা করে দিবে, তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। এই অঙ্কগুলো কিন্তু একটু কঠিন আছে তোমাদের, এইগুলো বোর্ড পরীক্ষায় কিন্তু আসে না, তাই তোমরা যারা একটু অঙ্কে দুর্বল আছো এই অঙ্কগুলো না করলেও কোনো সমস্যা নাই, একটু কম আসে আর কি, আসে তা খুব একটা সালে কোন সালে যেন সৃজনশীল আসছিল তেমন কিছু কিন্তু আসে না। তো যাই হোক, আশা করি এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এবার এখানে 23 নাম্বার এই অঙ্কটা দেখো, তো এই 23 নাম্বার অঙ্কটা কিন্তু এখানে তোমাদের 22 নাম্বার অঙ্কের মতো, ওখানে শুধু সাইন দিয়েছিল, এখানে cos দিয়েছিল। তাহলে এখানে যেটা আমাদের করতে হবে যে যে কোনো দুইটা, প্রথম দুইটা আমরা cos c plus cos d, এই যে প্রথম দুইটা আমরা cos c plus cos d, যে 2 cos c plus d by 2 cos c minus d by 2। তাহলে এখানে আমরা এই যে 23 নাম্বার অঙ্কটা 22 নাম্বার অঙ্কটা যে নিয়মে করছি, এইটাও 23 নাম্বার যদি তোমরা একই নিয়মে করো, আশা করি তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো এই অঙ্কটা তোমাদের কাজ থাকলো। এখন পরবর্তী আমি 24 নাম্বার অঙ্কটি তোমাদের করে দিচ্ছি। তোমরা এবার এখানে এই 24 নাম্বার এই অঙ্কটা দেখো, যে এখানে 24 নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, তার a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই দেওয়া আছে, আর বাম পক্ষ কি দেওয়া আছে, সাইন বি প্লাস 2c সাইন সি প্লাস 2a সাইন a প্লাস 2b এখানে দেওয়া আছে। তো এখন এটা আমরা কি করতে পারি, একটু এখানে কাজ করতে পারি, যে এখানে আমরা যে সাইন এই যে সাইন বি প্লাস 2c আছে, এটা কিন্তু এই যে বি প্লাস সি এইভাবে লিখতে পারি। আবার এখানে সাইন দেখো সি প্লাস এ প্লাস এখানে আরেকটা এ, তারপর এখানে দেখো যে সাইন যে এ প্লাস এই যে বি প্লাস এই যে বি, আমরা এটা লিখতে পারি। এখন এটা কি হবে, যে এখানে আমরা জানি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, তাহলে বি প্লাস সির পরিবর্তে কি লিখতে পারি, যেমন এখানে বি প্লাস সি, তাহলে পাই মাইনাস এ, তাহলে এইটা আমরা লিখতে পারি এই যে বি প্লাস সি সি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এখানে সাইন দেখো যে বি প্লাস সি এর পরিবর্তে লিখতে পারি পাই মাইনাস কি, এখানে পাই মাইনাস আমরা লিখতে পারি এ, আর এখানে প্লাস সি আছে এটা থাকবে। তারপর এখানে দেখো সাইন এটাও লিখতে পারি পাই মাইনাস বি, আর প্লাস এ তো এখানে থাকবেই। আর এটাতে দেখো আবার সাইন এখানে পাই মাইনাস আমরা সেই লিখতে পারি, তার সাথে তো বি এখানে যোগ আছেই। তো এখন এখানে আমরা একটু কাজ করি, যে সাইন এখানে পাই এই যে পাই মাইনাস এখানে একটু কমন নিই যে এ মাইনাস সি, তারপর এখানে দেখো যে সাইন এখানে কি হচ্ছে যে পাই মাইনাস এখানে বি মাইনাস এ, এই যে বি মাইনাস এ, তারপরে এখানে দেখো সাইন তোমাদের হচ্ছে এই যে পাই মাইনাস এই যে সি মাইনাস এখানে বি হচ্ছে।
পাই থেকে বিয়োগ মানে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে বোঝাচ্ছে। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমরা জানি সাইনের মান ধনাত্মক, তাহলে এখানে পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইনের মান ধনাত্মক, আর এটা যেহেতু জোড় সমকোণ তাহলে কিন্তু সাইনটা সাইনে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সাইনটা এই যে সাইনে থাকবে। তাহলে এই প্রত্যেকটার ক্ষেত্রে একই, সাইনটা সাইনে থাকবে যেহেতু পাই থেকে বিয়োগ প্রত্যেকটায়। তাই এইখানে এটা হয়ে গেল। এখন আমরা এটা কি কাজ করব, যে a মাইনাস সি, এখানে b মাইনাস এ। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি যে তোমাদের সাইন সি প্লাস সাইন ডি আমরা সূত্র প্রয়োগ করে দিব। তো সাইন সি প্লাস সাইন ডি যদি আমরা সূত্র প্রয়োগ করে দেখো কি হবে, এখানে মনে করো এটা সি এটা ডি, যেমন সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এটা আমরা কি করব, যে 2 সাইন সাইন এটার সাথে এটা যোগ, তাহলে এখানে a মাইনাস সি প্লাস এখানে b মাইনাস এ বাই হচ্ছে এখানে 2, যে 2 সাইন সি প্লাস ডি বাই 2। তারপর হচ্ছে এখানে আমাদের cos যে a মাইনাস সি এটার সাথে এটা বিয়োগ, মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে a ভাগ হচ্ছে এখানে 2। তারপর এখানে যা আছে সাইন এই যে তোমাদের হচ্ছে সি মাইনাস এই যে b। এখন এটা যদি একটু হিসাব নিকাশ করি তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এখানে হচ্ছে তোমাদের হচ্ছে প্লাস এ, এটা কিন্তু মাইনাস এ, তাহলে প্লাস এ মাইনাস এ তো বাদ যাবে, তাহলে প্লাস এ মাইনাস এ কিন্তু বাদ যায়, তাহলে বাদ গেল প্লাস এ মাইনাস এ যদি বাদ দিই তাহলে বি মাইনাস সি হচ্ছে, তাহলে এটা হচ্ছে বি মাইনাস সি বাই হচ্ছে 2। তারপরে এটা কি হচ্ছে কস, কস এখানে কি হচ্ছে তোমাদের, এইখানে যেটা হচ্ছে যে এ আর এ যোগ করে 2a, তারপর মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা কি হচ্ছে তোমাদের 2a মাইনাস বি মাইনাস সি বাই হচ্ছে 2। এখন এইটা একটু দেখার বিষয় যে এখানে b মাইনাস সি বাই 2 আর এখানে আছে c মাইনাস বি। তো c মাইনাস বি কে কিন্তু আমরা b মাইনাস সি আবার করতে পারি, এখানে সামনে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কিন্তু এটা আমাদের এরকম হয়ে যায়। তাই এখন যদি আমরা এটা সামনে একটা মাইনাস কমন নিই, দেখো এখানে এই যে সাইন সাইন এখানে যদি মাইনাস কমন নিই তাহলে আমরা এই যে বি মাইনাস সি এটা লিখতে পারি, তাহলে সামনে মাইনাস কমন নিলে বি মাইনাস সি আমরা লিখতে পারি। এখানে এটাকে ভাবো যে সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা এটা কিন্তু আমরা জানি মাইনাস সাইন থিটা, তাহলে সামনে ক্ষেত্রে কিন্তু একটা মাইনাস চলে আসবে। তাহলে এখানে এই যে বি মাইনাস সি বাই 2 আর এটা হচ্ছে কি কস এই যে 2a মাইনাস বি মাইনাস সি বাই 2। তাহলে এই ক্ষেত্রে কি হবে, একটা মাইনাস কিন্তু সামনে আসবে, তারপর এখানে সাইন কি হচ্ছে এই যে বি মাইনাস সি। তাহলে দেখো এখানে সাইন বি মাইনাস সি, এখানে কিন্তু সাইন বি মাইনাস সি বাই 2। এখন ওইটাকেও কিন্তু আমাদের এই আকারে লিখতে হবে, তাহলে সাইন এখানে দেখো বি মাইনাস সি বাই 2 আর এখানে হচ্ছে কস এই যে কস এখানে 2a মাইনাস বি মাইনাস সি বাই 2। এখন এটা আমরা কি করব, এই যে সাইন এখানে 2 ইনটু দিয়ে বি মাইনাস সি বাই 2 করে দিব। এটা কিন্তু সাইন 2a, একটা সূত্র কি তোমরা জানো, যে এই সূত্র জানো যে সাইন এই যে সাইন 2a এটা সূত্র কি 2 সাইন এ এই যে সাইন এ কজ এ, তাহলে 2 সাইন এ এটা কিন্তু আমরা জানি 2 সাইন এ কজ এ। তাহলে এখানে সাইন 2 ইনটু বি মাইনাস সি বাই 2, বি মাইনাস সি বাই 2 কে যদি আমরা এ ভাবি তাহলে 2 সাইন এ বলতে বি মাইনাস সি বাই 2 আর কজ এ বলতে কজ বি মাইনাস সি বাই 2। তাই এখন এটা আমরা একটু লিখি যে এখানে তাহলে কি হবে, যে এটা তাহলে আমরা এখন কি লিখতে পারবো, যে এখানে এই যে 2 সাইন তোমাদের হচ্ছে এই যে বি মাইনাস সি বাই 2, তারপর এখানে কি হচ্ছে cos এই যে 2a মাইনাস বি মাইনাস সি বাই হচ্ছে এখানে 2। তারপর এটা কি হচ্ছে যে সাইন 2a, তাহলে এটা কি 2 সাইন এ বলতে কি বি মাইনাস সি বাই 2, 2 সাইন এ আর cos এ বলতে কি বি মাইনাস সি বাই হচ্ছে এই যে 2। তাহলে 2 সাইন বি মাইনাস সি বাই 2 দুই পদে আছে, তাহলে এটা আমরা কমন নিয়ে নিব যে 2 সাইন এই যে বি মাইনাস সি বাই এই যে 2। তাহলে এখানে আমরা কি করতে পারি, cos এই যে 2a মাইনাস বি মাইনাস সি বাই হচ্ছে এখানে 2, তারপর এখানে কি হচ্ছে এই যে cos
বি মাইনাস সি বাই এখানে এই যে 2। এখন এটা যেটা হচ্ছে যে এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। কি সূত্র হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে cos এর পরে কি আছে ভাবো যে cos d, আর এখানে কি আছে ভাবো যে cos c। এই যে cos d মাইনাস cos c, তাহলে 2 sin c প্লাস d বাই 2, তারপর sin c মাইনাস d বাই 2। তাহলে এখানে কি হবে যে এটা আমাদের এখন তাহলে কি হচ্ছে 2, আর এখানে হচ্ছে sin এই যে b মাইনাস c বাই 2, তারপর এখানে কি হবে 2 sin এটার সাথে এটা কিন্তু যোগ হবে। তাহলে এখানে কি হচ্ছে বা এটার সাথে এটা যোগ, যেটা ভাবো যে b মাইনাস c বাই 2 তার সাথে যোগ হচ্ছে যে 2a মাইনাস b মাইনাস এই যে c বাই 2 ভাগ হচ্ছে এখানে 2। তারপর এখানে কি হবে এই যে sin এইখানে তোমাদের হচ্ছে এটার সাথে এটা বিয়োগ। তাহলে এটা কি হচ্ছে b মাইনাস c বাই 2 মাইনাস, এখন এটা এখানে বিয়োগ করে দিব এই যে 2a মাইনাস b মাইনাস c বাই হচ্ছে এখানে 2 ভাগ হচ্ছে 2। তাহলে 2 sin c প্লাস d বাই 2, তারপর এখানে sin c মাইনাস d বাই 2। এখন এটা যদি যোগ বিয়োগ করে যেটা হবে তোমরা অত কিছু বাস সরাসরি এখানে উত্তরে যা আছে সেটা দেখে বসায় দিবে। তাহলে উত্তরে কি আছে দেখো, এখানে এই 2 আর এই 2 গুণ করে কি হচ্ছে 4 হয়ে গেল। তাহলে 2 আর 2 গুণ করে 4 হলে এখানে কি হচ্ছে যে sin এখানে দেখো এই যে b মাইনাস c বাই এখানে 2, তারপর এখানে হচ্ছে sin তোমাদের হচ্ছে যে a মাইনাস b বাই 2, তারপর হচ্ছে sin c মাইনাস a বাই এখানে 2। তো এখানে তোমরা পর্যায়ক্রমে তখন a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, তাহলে এখানে যেটা কাজ করবে অত হিসাব নিকাশ বাস খালি সূত্রটা প্রয়োগ করে দিয়ে এখানে উত্তরে যা আছে তা তোমরা লিখে দিবে, নাহলে যোগ বিয়োগ করতে কিন্তু সময়টা বেশি লাগবে। তাহলে এখানে তখন কি লিখবো যে sin a মাইনাস b বাই 2, তারপর এখানে sin a যে b মাইনাস c বাই 2, তারপর এখানে হচ্ছে sin a যে c মাইনাস a বাই 2। চলে আসলো ডান পক্ষ। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পারছো। 25 নাম্বার এখন এই অঙ্কটা দেখি। এই 25 নাম্বার অঙ্ক কিন্তু তোমাদের 24 নাম্বার অঙ্কের অনুরূপ, তারপরে তোমাদের আমি করে দিচ্ছি বোঝার সুবিধাতে, যেহেতু এই অঙ্কগুলো হালকা একটু কঠিন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার দেখো যে 25 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে পাই বাই 2, আবার বাম পক্ষ দেওয়া আছে sin a প্লাস sin b প্লাস sin c। তাহলে এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই বাই 2, এখানে 24 নাম্বার অঙ্কটাতে কিন্তু দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইকুয়াল পাই, তাই এখানে পাই বাই 2, এটা শুধু পার্থক্য। তা আমরা এখানে কি করব, এখানে যেটা কাজ করব, এখানে যে sin a প্লাস sin b প্লাস sin c আছে, তাহলে sin a প্লাস sin b এটাকে sin c প্লাস sin d সূত্র প্রয়োগ করে দিব। যেমন আমরা sin c প্লাস sin d কি জানি, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে 2 sin c প্লাস d বাই 2 মানে a প্লাস b বাই 2, তারপর এখানে হচ্ছে cos এই যে a মাইনাস এই যে b বাই 2 প্লাস এখানে তোমাদের হচ্ছে কি sin c। এখন আমরা যেটা কাজ করব, এখানে a প্লাস b বাই 2, এখানে b প্লাস a মাইনাস b বাই 2, এখানে যেহেতু sin c আছে এখানে a b এর মধ্যে নিয়ে আসব। তাহলে a b এর মধ্যে নিয়ে আসলে এখানে কি করতে হবে আমাদের, a প্লাস b বাই 2 এখানে দেওয়া আছে থেকে আমরা বসাবো। তাহলে a মাইনাস b বাই 2, এখানে sin c এর পরিবর্তে কি লিখতে পারি, যেহেতু a প্লাস b প্লাস c ইকুয়াল পাই বাই 2 আছে, তাহলে কিন্তু আমরা c এর পরিবর্তে লিখতে পারি যে পাই বাই 2 মাইনাস এখানে a প্লাস b, তাহলে পাই বাই 2 মাইনাস a প্লাস b। এখানে কিন্তু এখন দেওয়া আছে থেকে শুধু এখানে বসাইলাম। তারপরে এখানে দেখো চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করলে এখন কি হবে, সাইনটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে। তো এখন তোমরা ওই নিয়মগুলো জানো, ওগুলো কোনো তোমাদের সমস্যা হবে না আশা করি। এখানে যেটা হচ্ছে 90 ডিগ্রির সাথে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগে তো সবই ধনাত্মক, আর এখানে বিজোড় সমকোণ, তাহলে সাইনটা এখানে হয়ে গেল cos, এই যে cos হয়ে এখানে কি হলো এই যে a প্লাস b হলো শুধু। তারপরে এখানে দেখো এটাকে কিন্তু এটার সাথে মিলাইতে হয়, কিন্তু এখানে দেখো a প্লাস b বাই 2 a মাইনাস b বাই 2 এখানে কিন্তু 2 নাই, তাহলে এটাকে ওই আকারে নিয়ে আসতে হবে। তাহলে 2 sin যে sin এখানে a প্লাস এই যে b বাই এখানে 2, তারপর এখানে কি হচ্ছে cos এই যে a মাইনাস এই যে b বাই 2, তারপর এটা আমরা কি করব cos এই যে এখানে সামনে আমরা 2 গুণ করে দিলাম, তারপর এখানে কি দিব যে a প্লাস এই যে b বাই 2,
তো এটা কেন করলাম, এখানে a প্লাস বি বাই টু, a মাইনাস বি বাই টু আছে, তাহলে এখানেও a প্লাস বি বাই টু দিলাম, এখানে একটা 2 দিলে এখানে একটা 2 আসবে। তারপর এখানে দেখো এখানে কিন্তু সাইন আছে, এটা কিন্তু কজ আছে, এইটাকে আমাদের সাইনে নিয়ে আসতে হবে। তারপরে তোমরা এখানে দেখো তো যে 2 সাইন স্কয়ারে 1 মাইনাস cos 2a, তাহলে এখানে আমরা যেটা জানি যে 2 সাইন স্কয়ারে 1 মাইনাস cos 2a, এখানে যদি ওই সূত্র অনুসারে করি যে 2 সাইন স্কয়ার এই যে সাইন স্কয়ারে এইটা হচ্ছে 1 মাইনাস cos 2a। এখন cos 2a টা যদি তোমাদের বাম পাশে চলে আসে যে cos 2a, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ হবে সাইন স্কয়ার এ, তাহলে cos 2 এর পরিবর্তে লিখবো 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ। তাহলে এই যে a প্লাস বি বাই টু এটাকে কিন্তু আমরা a ভাববো যে cos 2a, এটা হবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ। তাহলে এটা কি হবে যে এখানে 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ, তাহলে এখানে সাইন স্কয়ার a বলতে কি এখানে a প্লাস এই যে b বাই টু, তারপর এখানে কি আছে যে 2, এখানে সাইন এই যে a প্লাস এই যে b বাই এখানে 2, তারপর এখানে হচ্ছে cos a মাইনাস b বাই এখানে 2, তাহলে 2 সাইন এটা যা আছে দিলাম, এখানে cos এটা এখানে দিলাম, এখানে cos 2a 1 মাইনাস 2 সাইন স্কয়ারে। এখন দেখো এখানে এখানেও 2 আছে, এই 1টা যে আছে 1টা আমি সামনে নিলাম, এখানে সামনে নিলাম, তারপর এখানে যেটা হচ্ছে যে 2 সাইন এই যে 2 সাইন এটা আমরা কমন নিই যে 2 সাইন কি হচ্ছে যে a প্লাস এই যে b বাই 2, এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকতেছে এই যে cos a মাইনাস এই যে b বাই 2, আর এখানে থাকতেছে মাইনাস সাইন এই যে সাইন a প্লাস এই যে b বাই এখানে 2। এখন যেটা হচ্ছে যে এখানে এটা থেকে তো আমরা 2 sin a প্লাস b বাই 2 কমন নিলাম, এখানে cosটা থাকলো, এখানে দুইটা ছিল একটা থাকলো। এখন দেখো এটা কিন্তু cos এটা কিন্তু sin, তাহলে আমাদের দুইটা cos এর মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে দুইটা যদি cos এর মধ্যে নিয়ে আসে তাহলে দেখো এর আগের অঙ্কটার মতো এর পূর্বের অঙ্ক এক কথা 24 নম্বর অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে এটাও কিন্তু বুঝতে পারবো। এখানে দেখো যে এটা আমরা কি করব যে 1 প্লাস এখানে 2 sin, সাইন কি হচ্ছে যে a প্লাস এই যে b বাই এখানে 2, তারপর এখানে কি হচ্ছে যে cos এই যে cos এটা হচ্ছে তোমাদের a মাইনাস এই যে b বাই 2। এখন মাইনাস এই সাইনটাকে যদি আমরা cos করে দিই এই যে cos করে দিই তাহলে কিন্তু সামনে কিন্তু পাই বাই 2 দিতে হবে, পাই বাই 2 মাইনাস এই যে a প্লাস b বাই 2, এটা লিখলে আমাদের হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে এখানে কি এখানে 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ, যেহেতু বিজোড় সমকোণ cosটা তাহলে সাইন হয়ে যাবে, এটা চলে আসবে, তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি। তারপর যেটা কাজ হচ্ছে আমরা এটা একটু লসাগু করে নিব, তারপর কিন্তু ওখানে একটা আমাদের সূত্র হয়ে যাবে এর আগের অঙ্কটার মতো। তাহলে এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে cos d এই যে a মাইনাস b বাই 2, তো এখন এটা আমরা কি এখানে cos দিলাম, এটা যদি লসাগু করি তাহলে কি হবে 2টা যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে 2 পাই মাইনাস a মাইনাস এই যে b, তাহলে এখানে যেটা হচ্ছে যে cos d মাইনাস cos c, এই যে cos d মাইনাস cos c এটা আমরা জানি 2 sin c প্লাস d বাই 2, এখানে sin c মাইনাস d বাই 2। তা তোমরা এখানে কি করবে 1 প্লাস এখানে 2, এখানে sin কি আছে sin আছে a প্লাস b বাই 2, তারপরে উত্তরে যেটা আছে তোমরা একটু সরাসরি সেটা বসায় দিবে। তাই উত্তরে তোমাদের যেটা আছে এখন a প্লাস b বাই 2 এটাকে কিন্তু আমরা a প্লাস b বাই 2 এখানে কিন্তু আমরা লিখতে পারি, আবার এখানে পাই মাইনাস 2c a আকারেও কিন্তু লিখতে পারি। যাই হোক এখানে আমরা যেটা কাজ করব এখানে এই যে সাইন, তাই সাইন আমরা কি করে দিব এখানে a প্লাস b আছে এখানে, তাহলে এই যে b প্লাস c বাই 2, তারপর হচ্ছে সাইন এই যে c প্লাস a বাই এখানে 2 আমি করে দিলাম, তাহলে সাইন a বাই 2 b বাই 2 এখানে হয়ে গেল তোমাদের। এখন পরে যেটা আছে তোমরা অত কিছু বোঝাবুঝি বাদ, যে এখানে যেটা আছে উত্তরটা সরাসরি তোমরা এখানে করে দিবে। তাহলে এখানে এই যে এখানে একটা কিন্তু 2 আসবে, 2 সাইন এটার সাথে এটা যোগ 2 দ্বারা ভাগ, আবার সাইন এটার সাথে এটা বিয়োগ 2 দ্বারা ভাগ, পরে যেটা হচ্ছে তোমরা এই 2 দিয়ে গুণ করে কি হবে 4 হবে, তারপর উত্তরে যা আছে সরাসরি তোমরা বসায় দিবে। উত্তরে কি আছে যেমন আছে এই যে পাই মাইনাস 2c বাই এখানে হচ্ছে 4, তারপর এখানে সাইন এই যে পাই মাইনাস 2b বাই 4, তারপর হচ্ছে সাইন
এইখানে পাই মাইনাস 2a/4। তাহলে উত্তরে যেটা আছে শেষে তোমরা একটু সরাসরি এটা বসায় দিবে, তাহলে আমরা বাম পক্ষ এই ডান পক্ষ কিন্তু প্রমাণ করতে পারলাম। তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তা শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে আর পরবর্তী ক্লাসে।